সঞ্জয়, লার্নিং আর প্রোগ্রামিং এ আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি মূলত আলোচনা করব কেস সেন্সিটিভিটি নিয়ে এবং আরে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ম্যাথ ফাংশন, স্ট্যাটিস্টিক্যাল ফাংশন ব্যবহার করতে পারি, এবং পরিশেষে আমি দেখাবো কিভাবে আমরা প্রিভিয়াস কমান্ড থেকে বিভিন্ন ধরনের কমান্ড রিকল এবং কারেকশন করতে পারি। তো প্রথমেই চলুন আমরা দেখি কেস সেন্সিটিভিটি কি, এবং কেস সেন্সিটিভিটি বিষয়টা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে এখন দেখাচ্ছি। যেমন ধরুন, আমি একটি ভেরিয়েবল যদি অ্যাসাইন করি ভেরিয়েবল নামে, অর্থাৎ VARIABLE ভেরিয়েবল, যার ভ্যালু হচ্ছে 5, এখন আমি যদি এই ভেরিয়েবল নামটিকে যদি আমি আপার কেস হিসেবে লিখি, অর্থাৎ VAR ভেরিয়েবল, তখন আমরা দেখব যে একটি ইরর মেসেজ আসতেছে। অর্থাৎ আমি ঠিক সেম নামটিকে যদি আপার কেস হিসেবে লিখি তাহলে আমার ইরর মেসেজ আসবে। এটাই হচ্ছে কেস সেন্সিটিভিটি, অর্থাৎ লোয়ার কেস এবং আপার কেস দুটা ভিন্ন হিসেবে আর গ্রহণ করে। তো আমি এখন যেই বিষয়টা দেখাবো সেটা হচ্ছে ম্যাথ ফাংশন। আরে বিভিন্ন ধরনের ম্যাথ ফাংশন রয়েছে, তার মধ্য থেকে আমি কয়েকটি ফাংশন এখানে লিখেছি। তো চলুন দেখি আমরা কিভাবে আরে এগুলো ব্যবহার করতে পারি। তো আমি যদি লিখি log 10, অর্থাৎ log 10 এর মান হচ্ছে 2.something302585। আচ্ছা, এভাবে আমরা প্রত্যেকটা ফাংশন এভাবে আমরা ব্যবহার করতে পারি, এবং আমরা ভেরিয়েবল ক্রিয়েট করার মাধ্যমেও দেখাতে পারি। যেমন ধরুন, একটি ভেরিয়েবল যার মান হচ্ছে 5, তাহলে আমরা লিখি sin 5, যার মান হচ্ছে -point something। তো এভাবে আমরা ম্যাথ ফাংশন আরে ব্যবহার করতে পারি। তো নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। তো যেই বিষয়টি না বললেই নয় সেটি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফাংশন এবং ম্যাথ ফাংশনের মধ্যে কিছুটা ডিফারেন্স রয়েছে। অর্থাৎ ম্যাথ ফাংশন একটি ভ্যালু নিয়ে কাজ করতে পারে, কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ফাংশন, আমরা জানি স্ট্যাটিস্টিক্স কখনো একক ভেরিয়েবল অর্থাৎ একক ভ্যালু বা একক অবজারভেশন নিয়ে কাজ করে না। সেজন্য আমাদের স্ট্যাটিস্টিক্যাল ফাংশন নিয়ে আরে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদেরকে একাধিক ভ্যালু নিয়ে কাজ করতে হবে। তো প্রথমেই আমি একটি ভ্যারিয়েবল অ্যাসাইন করতেছি। ধরুন আমি একটি ভ্যারিয়েবল অ্যাসাইন করলাম x নামে, যার কিছু মান হচ্ছে 3, 4, 5, 6, 7। তো এখানে এই যে কনক্যাটেনেশন করার মাধ্যমে আমরা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো আমি এখন দেখাচ্ছি কিভাবে আমরা এই ভ্যারিয়েবলটি স্ট্যাটিস্টিক্যাল ফাংশনে ব্যবহার করতে পারি। যেমন ধরুন মেইন x, দেখুন 5, অর্থাৎ 3, 4, 5, 6, 7 যেই অবজারভেশনগুলো আমি x এ রেখেছি সেই x এর মিন হচ্ছে 5। ঠিক সেম আমরা লিখতে পারি কোয়ান্টাইল QUANTILE কোয়ান্টাইল x, 0.5, অর্থাৎ 50% এবং 5। অর্থাৎ এখানে দেখুন কোয়ান্টাইল মধ্যে দুটো আর্গুমেন্টস রয়েছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে p মানে প্রবাবিলিটি, আর একটা হচ্ছে আমরা যে ভেক্টরটি বা যে ভেরিয়েবলটি ক্রিয়েট করব সেটি। তো এই ছিল মূলত স্ট্যাটিস্টিক্যাল ফাংশন। তো এর পরবর্তীতে আমি যেটা আলোচনা করব সেটি হচ্ছে, আমি আগে এটাকে কনসোলটি ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে রিকল এন্ড কারেকশন ফ্রম প্রিভিয়াস কমান্ড। তো এই বিষয়টি দেখানোর আগে আমি আমার অন স্ক্রিন কিবোর্ডটি আমি অন করে নিই, এবং এই অন স্ক্রিন কিবোর্ডের মধ্যে আমি দেখতে পাচ্ছি এখানে দুটি কি, একটি হচ্ছে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। অর্থাৎ এই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কমান্ডের মাধ্যমে আমি পূর্বের যে হিস্টোরি আছে সেখান থেকে
আমি কমান্ডগুলোকে রিকল করে নিয়ে আসবো এবং এই পাশে যে দুটি কি দেখতে পাচ্ছি এই দুটি কি এর মাধ্যমে আমি আমার কমান্ডগুলোকে আমি কারেকশন করব। তো চলুন আমরা একটি এক্স ভেরিয়েবল ক্রিয়েট করি, এক্স আর নর্ম 5। তো আমি এখানে এক্স নামক একটি ভেরিয়েবল ক্রিয়েট করলাম যার মধ্যে 5টি র্যান্ডম নাম্বার আমি ইনপুট করলাম। অর্থাৎ এখানে আমি 5টি র্যান্ডম নাম্বার দেখতে পাচ্ছি, এই 5টি র্যান্ডম নাম্বার আমি এক্স নামক ভেরিয়েবলে ইনপুট করলাম। তো এখন যদি আমি ওয়াই নামক আরেকটি সেম ভেরিয়েবল ক্রিয়েট করতে চাই, অর্থাৎ যে ওয়াই নামক যে ভেরিয়েবলের মধ্যে আরও 5টি র্যান্ডম নাম্বার থাকবে, তো তাহলে কমান্ডটি কিন্তু ঠিক সেম হবে। এখানে এক্স এর পরিবর্তে শুধু ওয়াই হবে এবং ওয়াই আর নর্ম 5 হবে। তো এই কমান্ডটিকে যদি আমি না লিখতে চাই, অর্থাৎ এখানে সরাসরি আমি কমান্ড হিস্টোরি থেকে আমি এটা রিকল করতে পারি। তো এটা আমি এখন কিভাবে করব আমি সেটা এখন দেখাচ্ছি। এখানে আমি যে দুটো ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কি নিয়ে আলোচনা করেছি, সেই ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড কি এর মাধ্যমে আমি এই আমার এই এক্স নামক যে ভেরিয়েবলটি ছিল সেটাকে আমি কল করতে পারি। তো দেখুন আমি আমি ডাবল ক্লিক করলাম আর এখানে এক্স নামক আর নর্ম সেই ভেরিয়েবলটি চলে আসে এবং আমি যদি আবার ক্লিক করি তাহলে আমার এই যে রিকল অ্যান্ড কারেকশন ফর্ম যে লাইনটি ছিল সেটি চলে আসে এবং আমি যদি ঠিক ব্যাকওয়ার্ড যে কিটি আছে সেটা যদি প্রেস করি তাহলে আমি আবার ব্যাকে চলে আসতে পারবো। এবং এই যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড যে দুটি কি রয়েছে, এই দুপাশে আরও দুটি কি রয়েছে এবং এই দুটো কি মাধ্যমে আমি খুব সহজেই আমার এই কমান্ডটিকে আমি কারেকশন করতে পারি অথবা এডিট করতে পারি। যেমন আমি এখানে এক্স এর পরিবর্তে আমি এখন ওয়াই লিখব, কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ওয়াই নামক আরেকটি ভেরিয়েবল ক্রিয়েট করা এবং যার মধ্যে আরও 5টি র্যান্ডম নাম্বার ইনপুট করা। তো আমি দেখতে পাচ্ছি ওয়াই নামক আমার সেই ভেরিয়েবলে 5টি র্যান্ডম নাম্বার অ্যাড হয়ে গেছে। তো টিউটোরিয়ালটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।